বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। তাঁর জীবন শতবার্ষিকী উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এক সংহতি সভার। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউবার রাষ্ট্রদূত, পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। সভায় ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক জীবন, কিউবার বিপ্লব এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তাঁর যে দীর্ঘ সংগ্রামের বিভিন্ন দিক তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ফিদেল কাস্ত্রোর আদর্শ ও সংগ্রাম আজও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস। ফিডেল জাহাজে করে, যে জাহাজটার নাম গ্রান্ডমা, এটা প্রকৃতি অর্থে একটা বিরাট বড় জাহাজ না, আবার ছোটখাটো একটা নৌকাও না। জলপথে তারা কিউবাতে প্রবেশ করার চেষ্টা করলেন এবং তারা কিউবাতে যখন তারা উঠলেন, তারা আক্রান্ত হলেন। একটা বড় অংশ হয় খুন হয়ে গেছে, অথবা একটা অংশকে সেই বাতিস্তা গ্রেপ্তার করে সেখান থেকে 20-25 জন কোনোমতে আত্মরক্ষা করে তারা গিয়ে একটা পাহাড়ের কোলে আশ্রয় নেন এবং সেখান থেকে গেরিলা কায়দায় বসে না থেকে বাতিস্তার সরকারের বিরুদ্ধে একের পর এক তারা আক্রমণ সংগঠিত করতে শুরু করেন। কিউবার সঙ্গে ভারতের যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তাও উঠে আসে এই দিন অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। বিশেষ করে সাধারণ মানুষের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্রাজ্য বিরোধী সংগ্রামের ক্ষেত্রে দুটি দেশের মানুষের পারস্পরিক সংহতির যে বিষয়টি তা গুরুত্ব পায়। You are educated, if you can learn, if you can read, if you can understand the world you are living in, you can change, you can follow up the idea of the socialism. আপনি যদি পড়তে জানেন, লিখতে জানেন, তাহলেই আপনি আপনার চারপাশের বিশ্বকে বুঝতে পারবেন এবং এই বিশ্বকে বদলাতে পারবেন। But Cuba also developed a very strong international solidarity with many peoples. ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সংহতি সভায় তাঁর জীবন ও সংগ্রামকে স্মরণের পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ঐক্যবদ্ধ থাকায় আহ্বান জানানো হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।